তখন সে এমন ধমক দিল যে যাও, কিসের টাকা তোমার আমার কাছে আছে, কখন তুমি দিয়েছ, কোন সময় তুমি দিয়েছ। এইভাবে অনেক গরিবকেও কিন্তু কেউ কেউ তাড়িয়ে দেয়, তাদের যে আমানতের টাকা এটা দেয় না। অনেক সময় অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যায়, সেখানে ক্লায়েন্টের যে টাকা অর্থ সম্পদ এটাকে খেয়ে আত্মসাৎ করে চলে যায়। অনেক সময় অনেক সমবায় সমিতি গরিবের এই সমস্ত সম্পদ লাভ দেখায় অনেক বেশি, কিন্তু শেষ পর্যন্ত ওই লাভ নিয়ে তারা পালিয়ে যায়। এই যে আমানতদারি নষ্ট, এর পেছনে কারণ যে তাদের অনুভূতিতে সত্যটাকে বুঝার মতো, আখেরাতের কঠিন শাস্তিটাকে বুঝার মতো তাদের এ পর্যন্ত শক্তি হয়নি। অতএব সেই অনুভূতিটা যদি জাগরিত করা হতো, যে যদি ওই গরিবটার জায়গায় আমি হতাম, যদি এই অর্থের মালিকের জায়গায় যদি আমি হতাম, তাহলে সেখানে আমার বিষয়টি কেমন হতো। অতএব শুধু দর্শক, ইসলাম মানুষের মধ্যে অনুভূতি জাগরিত করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করেছিলেন? রাষ্ট্রের প্রধান হয়ে তার অনুভূতি কত সজাগ ছিল। তিনি উটের পিঠের উপরে চড়া, আর তার ভৃত্য, তার রাখাল উটের রশি নিয়ে নিয়ে জেরুসালেম, পবিত্র জেরুসালেম নগরীর দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভৃত্যের মনে, তার গোলামের মনে বারবার আসছে যে মনে হয় পুরো রাস্তা আমাকে তাকে এইভাবে উটের নাকে রশি ধরে ধরে টেনে নিয়ে যেতে হবে।